মিনিটের মধ্যে আমার কৃষ্ণ এনে দে। মা, জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে এনে দে। বলে মা, কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি আনবো। যুধিষ্ঠির বলছে তুই আনবি কি করে ভাই? বলে দেখো না কি করে আনি। ভীমের হাতে 80 মণ ওজনের গদা, অনেক ওজন। সেই গদাটা ভীম কি করেছে, মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। 3 বার ঘুরিয়ে গদাটাকে একেবারে শূন্যে তুলে দিয়েছে। আর যেই না শূন্যে তুলে দিয়েছে, মা গদা ঘুরতে 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 নিচের দিকে আসছে। আর যে সোজাসুজি আসছে, ভীম কি করেছে, নিজের মাথাটা ওই সোজাই পেতে দিয়েছে। পেতে দিয়ে শুধু একবার বলল, কৃষ্ণ কৃষ্ণ। যেই না বলেছে কৃষ্ণ একটা শব্দে, ভগবান দ্বারকায় বসতে যাবে সবে। দ্বারকা থেকে বাবা সঙ্গে সঙ্গে উঠে আবার হস্তিনাপুরে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় চলে যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম বারে বারে আমায় ডাকছে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা।